খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ, ৪০ দিনের শোক। এক সপ্তাহ সরকারি ছুটি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫৪ ফ্লাইট বাতিল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। কুয়েত বিমানবন্দরে আহত ৪ বাংলাদেশি, প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের ৪ জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। রমজানের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরুর পরিকল্পনা ইসির। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে কিনা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। মশার উৎপাতে নাজেহাল রাজধানীবাসী, নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিতে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু। পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার প্রশাসকের। এবং ২ বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনা। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা, দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোই জোর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। খামেনির মৃত্যুতে ইরানের ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ছুটছে ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم، باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তি